হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু বিকাম নিউ মাইসেলফ অভিক দাস। আই এম বিজনেস কোচ। আমরা অলওয়েজ না একটা জিনিস চাই কি আমাদের সামনের যে প্রসপেক্ট রয়েছে না, সেই প্রসপেক্ট যেন পজিটিভ ওয়েতে কনভার্ট হোক। আর এটা হয়তো আপনিও চান কি আপনার প্রসপেক্ট যেন পজিটিভ ওয়েতে কনভার্ট হোক, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে কি করে পজিটিভ ওয়েতে একটা প্রসপেক্টকে কনভার্ট করতে হয় সেই সম্পর্কে তো আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকে না। আমি আজকে আমার 6 ইয়ার্সের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করব। বহু মানুষকে এবং আমার বহু টিম মেম্বারকে আমি এই স্কিলটাকে শিখিয়েছি। ওই স্কিলটা না আজকে আমি প্র্যাকটিক্যালি আপনার সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকতে কিন্তু ভুলবেন না, ফুল ভিডিওটিকে ভালো করে আজকে কিন্তু আমার সঙ্গে থেকে এই টিপসগুলোকে নিন এবং আমি চাই আপনি আজকে থেকেই এটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করুন। ভিডিও যদি ভালো লেগে থাকে, মানে টোটাল ভিডিও শোনার পর যদি আপনার ভালো লাগে, তাহলে কিন্তু লাইক করে ভালোবাসা দেখাতে ভুলবেন না। এবং অবশ্যই আজকের ভিডিওটিকে আমি রিকোয়েস্ট করবো আপনার টিম মেম্বারকে শেয়ার করতে, ম্যাক্সিমাম টিমের মধ্যে, যাতে তারও ব্যবসা বাড়ে। যদি আপনাকে মনে হয় কি প্র্যাকটিক্যালি কি করে প্রসপেক্টকে আপনি কনভার্ট করবেন পজিটিভ ওয়েতে, তাহলে আপনাকে একটা বাটনকে প্রেস করতে জানতে হবে। আপনি জানেন সেটা কোন বাটন? সেটা হচ্ছে প্রসপেক্টের হট বাটন। যদি হট বাটন আপনি সার্চ করতে না জানেন, আমি বলবো আজকে না আমি যেটা শেয়ার করছি খুব মনোযোগ সহকারে শুনুন। জাস্ট কয়েকদিন আগে একজন ভদ্রলোক আমার সঙ্গে আমার পার্সোনাল অফিসে দেখা করতে আসেন। তিনি যখন আমার সঙ্গে কথা বলতে আসেন, আমি কথা বলার সঙ্গে সঙ্গে বুঝে যাই কি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে তিনি তো শুনেছেন, কিন্তু খুব একটা ভালো ধারণা নেই তার সাথেও তার কিন্তু ইন্টারেস্টের জায়গাটাও অতটা নেই। যখন তার ইন্টারেস্ট নেই অথচ আমি তাকে সময় দিচ্ছি, আমার মাথার মধ্যে একটাই জিনিস ঘুরছে, তখন ওনার হট বাটনকে আমাকে সার্চ করতে জানতে হবে। এবং সেই কারণে আমি তার সঙ্গে কিছু গল্প করা শুরু করি এবং তাকে কিছু কোশ্চেন্স করা শুরু করি। আমি তাকে একটা সবার আগে প্রশ্ন করি কি, আচ্ছা আপনি কেমন আছেন, কি করছেন এখন, কোথায় জব করেন? তো তিনি বললেন যে তিনি একটা কোম্পানিতে চাকরি করেন, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে। তো আমি জিজ্ঞেস করলাম কোন প্রোফাইলের উপর আপনি চাকরি করছেন? তো উনি বলছেন যে আমি অ্যাকাউন্টসে কাজ করি, মানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাজ করছি। তো আমি বললাম বাহ, খুব ভালো কথা, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছেন তো কত বছর হলো আপনি ওখানে জব করছেন? বললো যে আমার 5 বছর হয়ে গেছে ওই কোম্পানিতে। আমি বললাম বাহ, তাহলে তো এখন কোম্পানির জায়গা থেকে অনেকটা দায়িত্ব আপনার উপর চলে এসছে, আর কোম্পানি তো নিশ্চয়ই খুব ভালো স্যালারি আপনাকে দিচ্ছে। যদি কিছু মনে না করেন, যেহেতু আমরা একটা ফাইন্যান্সিয়াল ডিসকাশন করব, তো আপনি এই মুহূর্তে কত টাকা স্যালারি পান ওটা কি আমি জানতে পারি? তিনি বললেন যে একটু আমতা করে বললেন যে এখন 18,000 টাকা স্যালারি পাই, 18,000। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ও আচ্ছা বাহ, খুব ভালো কথা। তো যখন স্টার্ট করেছিলেন এই ইন্ডাস্ট্রিতে, মানে এই কোম্পানিতে, আচ্ছা তখন কি আপনার মনে আছে আপনি কত টাকা স্যালারি পেতেন? উনি বললেন হ্যাঁ আমার মনে আছে, আমি তখন 10,000 টাকা স্যালারিতে জয়েন করেছিলাম। আমি বললাম যে তাহলে 5 বছরে আপনি 8,000 আপনার ইনক্রিমেন্ট করে ফেলেছেন, খুব ভালো কথা। তো আপনি নিশ্চয়ই খুব খুশি, তাই না? আপনার এত ভালো প্রোগ্রেসে, মানে বর্তমান সিচুয়েশন যেরকম চলছে সেই ওয়াইজ কি মনে হচ্ছে? আপনি খুব খুশি তো? তিনি না আমার মুখে দেখে কিছুক্ষণ তাকিয়ে মাথা নিচু করে বললো যে না, কখনোই নয়। এই সময় যে পরিমাণ খরচা হয় তাতে কি এই মানিয়েতে চলে? আমি একেবারেই খুশি না, আমার ইনক্রিমেন্টেও আমি এরকম খুশি নই। তো এই কথাটা তিনি যখন শেয়ার করলেন না আমার সঙ্গে, তখন আমি একটা জিনিস ফিল করলাম, তার চোখের দিকে তাকিয়ে তার কাছে কিছু নিড রয়েছে এবং তার ওই যে হট বাটন না, ওটাকে আমি আইডেন্টিফাই করে ফেললাম। যখন ওনার হট বাটনকে আমি আইডেন্টিফাই করে ফেললাম, ওনাকে কিন্তু আমি কখনো বিজনেসে জয়েন করার জন্য বা এই ধরনের কোনো কথা তার সঙ্গে বললাম না। আমি তার ওই হট বাটনটাকে আরেকটু প্রেস করতে চাইলাম। আমি আরেকটু প্রেস করতে তার সঙ্গে কিছু গল্প শুরু করলাম। আমি তখন বললাম যে আচ্ছা আপনি অফিস কি করে যান? তো উনি তখন বললেন যে না, আমি এই ট্রেনে করে যাই, কয়েকটা স্টেশন, বাট আমি ট্রেনে করে যাই। আমি বললাম যে ও আচ্ছা, অনেকে তো বাইকেও যায়। তখন যে হ্যাঁ কেউ কেউ যায়। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা বাইকের কথা বললেন যখন, আমি একটা জিনিস আপনাকে একটুখানি জিজ্ঞাসা করি, আচ্ছা আপনার সব থেকে ফেভারিট বাইক কোন কোম্পানি? মানে আপনি যদি কেনার সুযোগ পান, তা বা হয়তো কিনে ফেলেছেন, সেটা কোন কোম্পানি, মানে একদম ড্রিম বাইক? তখন উনি আমার দিকে তাকিয়ে বললেন যে আমার ড্রিম বাইক আমি যেটা চাই সেটা হচ্ছে বুলেট। তাহলে অবশ্যই বুলেট আপনার কাছে রয়েছে। তখন যে না, আমি না বুলেটটা এখনো নিইনি, তার কিছু কারণের জন্য আসলে। আমি বললাম যে কেন বুলেটটা নেননি কেন? বললেন যে ওনার তো প্রাইস প্রায় 2.5 লাখের ওপর, নেওয়া আর কি হয়নি বলে না উনি চুপ করে অন্যদিকে তাকালেন। আমি এই টোটাল কাহিনীটা শোনার পর না, মানে তার থেকে টোটাল ঘটনাটা শোনার পর
আমি তার মুখের দিকে তাকিয়ে তাকে একটা কথা বললাম, মানুষের কাছে যখন যথেষ্ট টাকা আসে না, সে তখন তার স্বপ্নগুলোকে সবার আগে পূরণ করার জন্য এগোতে থাকে। না হয় আমাদের যে বিজনেস বা আমাদের কনসেপ্ট আপনার হয়তো ভালো লাগছে না, কিন্তু এখন আপনি যে পরিস্থিতিতে আছেন ওটা কি আপনার খুব ভালো লাগছে? তখন না উনি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি ওনাকে বললাম যে আমার বিজনেসে এরকম আমার প্রচুর টিম মেম্বার রয়েছে যাদেরও এই আপনার যে বিজনেসটা পছন্দ না, এই বিজনেসটা করে সে তার লাইফে না সমস্ত ড্রিমগুলোকে ফুলফিল করছে। অনেকে অনেকটা ড্রিম ফুলফিল করে ফেলেছে, অনেকে একটু হলেও তার ড্রিম ফুলফিল করছে। কাজ তো আপনার এই কাজ পছন্দের নয় আমি জানি, কিন্তু আপনার চাকরিটাও তো আপনার পছন্দের নয়, কারণ ওই জব করে তো আপনি আপনার পছন্দের বা ড্রিমের সামান্য জায়গাগুলোকে বা যেগুলো স্বপ্ন রয়েছে সেগুলোকে ফুলফিল করতে পারছে না। দুটোই কাজই আপনার পছন্দ নয়, কিন্তু একটা কাজে আপনার স্বপ্ন পূরণও হচ্ছে না, কিন্তু আরেকটা কাজ পছন্দের না হয়েও সেখান থেকে যদি আপনার স্বপ্ন পূরণ হয়, সামান্য কিছু হলেও হয়, কি মনে হয় কোন কাজটা আপনার জন্য বেশি প্রফিটেবল হতে পারে? একটু ক্যালকুলেশন করে আমাকে বলবেন। তিনি না কিছুক্ষণ চুপ করে থেকে তারপর আমার দিকে তাকিয়ে বললেন যে আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের বিজনেসটা শুরু কি করে করতে হয়, মানে কাজটা কি জেনারেলি? তো আমি ওনার এই কোশ্চেনটা শুনে আমি বুঝে গেলাম কি আমি ওনার হট বাটনটাকে না প্রেস করেছি, তাই উনি আমার বিজনেস সম্পর্কে জানতে চাইছেন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি একটাই কথা বলবো, এই হট বাটনটাকে না চুজ করতে গেলে অনেক কিছু সিস্টেমের মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে, জানতে হবে। আজকের ভিডিও থেকে না আমি প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতা আপনার সঙ্গে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে একটাই কাজ করবেন, ভিডিওটিকে ভালোবেসে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না মানুষের সাথে। আর আমাদের পরিবারের সদস্য হতে অবশ্যই কিন্তু ভিডিওকে দেখা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।